প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। যেমনটা জানা যাচ্ছে যে বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে আসা হয় তাকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সন্তু, কি খবর রয়েছে? একেবারে অভিজ্ঞতা, তুমি যেমনটা বললে, আজ সকাল 8:15 নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা। গতকাল সকালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে অবস্থার অবনতি হচ্ছিল, তো বেলা যত গড়া ছিল অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখান থেকে গ্রিন করিডোর করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বলেছিলেন 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে, কিন্তু চিকিৎসায় কোনো রকম উন্নতি হয়নি। আজ সকাল 8:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার দেহ কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সেখানে সাংসদ মহুয়া মৈত্র যাবেন, তারপরেই কিন্তু তার দেহ কখন আসবে সেটা জানা যাবে। কিন্তু এই যে বিধায়ক তাপস সাহা তার অকাল প্রয়াণ, তাতে কিন্তু একেবারে শোকস্তব্ধ গোটা তেহট্ট সহ নদিয়া জেলা জুড়ে। অভিজ্ঞতা। ধন্যবাদ সন্তু তোমায়। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।